পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বাররা জিতে যাওয়ার পর বুথেও যান না, মানুষের কাছেও যান না। তারা যদি এই কাজটা করতেন তাহলে আমরা যারা এমএলএ আছি তাদের কাজটা সহজ হতো। প্রকাশ্যে এই মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। শনিবার 23শে মার্চ বাঁকুড়ার সারেঙ্গা ব্লক এলাকায় লোকসভায় সেখানে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বলতে উঠে নিজের দলের নেতা কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের কাঠগড়ায় তুললেন খোদ রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তার বক্তব্য, নেতা হওয়ার জন্য ব্লক অফিস বা জেলা অফিসে পড়ে থাকতে হবে না, মাত্র 2 মাস সময়। এই কদিন নিজেদের বুথে ও অঞ্চলে পড়ে থাকুন, মানুষের সঙ্গে কথা বলুন। একই সঙ্গে তিনি বলেন যে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা যদি জেতার পর বুথে বা মানুষের কাছে পৌঁছে যেতেন তাহলে আমরা যারা বিধায়ক আছি তাদের পক্ষে কাজটা অনেক সহজ হতো। কি বলছেন জ্যোৎস্না মান্ডি, শোনাবো আপনাদের। আমরা যদি এমপি ইলেকশনে এমপি কে অর্থাৎ আমাদের অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে জোড়াফুল জিতে জেতাই, তাহলে আগামী দিনে আমাদের যে সমস্ত বড় বড় কাজগুলো হবে যেগুলো আমাদের জেলার জন্য দরকার সেই কাজগুলো আমরা করে উঠতে পারবো। বিশেষ করে বুথ সভাপতিদের কাছে আমরা অনুরোধ এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, তাদের কাছে আমার অনুরোধ এবং ব্লকের যারা লিডার আছেন, বুথের যারা লিডার আছেন, নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই, নিজের নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই, আপনার বুথে পড়ে থাকুন। নিজের নেতা সাজার জন্য আমি জেলা পার্টি অফিসের পাশে বসে থাকবো, বলবো এখন এটা সময় না, 2 মাস সময় এসেছে আমাদেরকে আমাদের কাছের মানুষকে জেতাবার জন্য। আপনারা 2 মাস খুব সময় খুব কম, তার মধ্যে অনেক প্রোগ্রাম থাকে। এই 2 মাস কামড়ে থেকে একদম বুথে আপনি একদম পড়ে থাকুন। প্রত্যেকটা ভোটারকে চিহ্নিত করুন, প্রত্যেকের ভোটারের বাড়িতে যান, এটা প্রত্যেক বুথ কর্মীর দায়িত্ব। আর বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএরা আছি তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। তাই বেশি কথা বলবো না, প্রার্থী আপনাদেরকে বলবে আমার একটাই নিদান যে আপনারা সকলে আমরা যারা জনপ্রতিনিধি আছি যে যার বিধানসভা, যে যার বুথ, যে যার অঞ্চলে পড়ে থেকে আমাদের কাছের মানুষ পেয়েছি, আমরা আমাদের প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রার্থীকে অরূপ চক্রবর্তীকে আমরা বিপুল পরিমাণে জেতাবো, বিপুল পরিমাণে। তিনি রাজ্যের মন্ত্রী, দলীয় প্রার্থীকে আসন্ন লোকসভা ভোটে জয়ী করার জন্য প্রচারে নামবেন, এটা স্বাভাবিক। কিন্তু তা বলে প্রার্থীকে পাশে বসিয়ে যেভাবে পঞ্চায়েত ও ব্লক স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে মুখ খুললেন জ্যোৎস্না মান্ডি, তা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় লোকসভা ভোটে আগে বিরোধীদের হাতে কার্যত অস্ত্র তুলে দিয়েছেন তিনি, এমনই মনে করছেন দলেরই একাংশ। রাজ্যের মন্ত্রীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তিনি বলেন যে কথাটা সত্যিই বলেছেন জ্যোৎস্না মান্ডি। কি বলছেন সুভাষ সরকার, শোনাবো আপনাদের। বোন বিধায়ক তথা মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে অনেক ধন্যবাদ। তিনি যে কথাটা বলেছেন মানে সত্য কথা বেরিয়ে গেছে। তার মানে রাজ্য সরকারের পঞ্চায়েত স্তর থেকে ব্লক এবং জেলা পরিষদ স্তর পর্যন্ত জনপ্রতিনিধিরা মানুষের কাছে যায়নি, এটা একেবারে নিশ্চিত প্রমাণিত। কিন্তু আবার এটাও ঠিক, যারা জনপ্রতিনিধি সাংবিধানিক দায়িত্ব রয়েছে পঞ্চায়েতে, ব্লক স্তরে এবং জেলা পরিষদে, তাদের সেই কাজ কিন্তু করতেই হয়।
আমি যেমন মন্ত্রী আছি, তো আমার মানে মিনিস্ট্রির কোনো ইন্টারনাল ফাইলস আমি দেখব না, এটা তো হবে না। ইন্টারনাল ফাইলস থ্রু নেট আমি দেখে নেব এবং সেগুলোর সমস্ত আমার মতামত সবসময় দিয়ে থাকি। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বাররা জিতে যাওয়ার পর বুথে যান না, মানুষের কাছেও যান না। তারা যদি এই কাজটা করতেন তাহলে আমরা যারা বিধায়ক আছি আমাদের কাজটা সহজ হতো। প্রকাশ্যে এই মন্তব্য করে দলকে এক প্রকার অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বলতে উঠে বলেন যে দলের নেতাকর্মী থেকে শুরু করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের রীতিমতন কাঠগড়ায় তুললেন। তিনি বলছেন যে ব্লক অফিস বা জেলা অফিসে পড়ে থাকতে হবে না, মাত্র 2 মাস সময় আছে, এই কদিন নিজের বুথে এবং নিজের অঞ্চলে পড়ে থাকুন, মানুষের সঙ্গে কথা বলুন। তিনি আরও বলছেন যে যদি এই কাজ আগে থেকেই করা হতো তাহলে বিধায়ক হিসেবে তাদের পক্ষে কাজটা করা সহজ হতো। কি বলছেন জ্যোৎস্না মান্ডি, শোনাবো আপনাদের আরও একবার। আমরা যদি এমপি ইলেকশনে এমপি কে অর্থাৎ আমাদের অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে জোড়াফুল জিতে জেতাই, তাহলে আগামী দিনে আমাদের যে সমস্ত বড় বড় কাজগুলো হবে যেগুলো আমাদের জেলার জন্য দরকার, সেই কাজগুলো আমরা করে উঠতে পারবো। বিশেষ করে বুথ সভাপতিদের কাছে আমরা অনুরোধ এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, তাদের কাছে আমার অনুরোধ এবং ব্লকের যারা লিডার আছেন, বুথের যারা লিডার আছেন, নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই, নিজের নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই, আপনার বুথে পড়ে থাকুন। নিজের নেতা সাজার জন্য আমি জেলা পার্টি অফিসের পাশে বসে থাকবো, বলবো এখন এটা সময় না। 2 মাস সময় এসেছে আমাদেরকে আমাদের কাছের মানুষকে জেতাবার জন্য। আপনারা 2 মাস খুব সময় খুব কম, তার মধ্যে অনেক প্রোগ্রাম থাকে। এই 2 মাস কামড়ে থেকে একদম বুথে আপনি একদম পড়ে থাকুন। প্রত্যেকটা ভোটারকে চিহ্নিত করুন, প্রত্যেকের ভোটারের বাড়িতে যান, এটা প্রত্যেক বুথ কর্মীর দায়িত্ব। আর বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএরা আছি তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। তাই বেশি কথা বলবো না, প্রার্থী আপনাদেরকে বলবে আমার একটাই নিদান যে আপনারা সকলে আমরা যারা জনপ্রতিনিধি আছি, যে যার বিধানসভা, যে যার বুথ, যে যার অঞ্চলে পড়ে থেকে আমাদের কাছের মানুষ পেয়েছি, আমরা আমাদের প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের জোড়া। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।